It means agreeing with your friends that Egypt were robbed yesterday. আর্জেন্টিনার বিপক্ষে মিশরের মোস্তফা জিকো 2টা গোল করলেও প্রথম গোলের বিল্ড আপের সময় লিসান্দ্রো মার্তিনেজ ফাউলের শিকার হলে বাতিল হয় সেই গোল। এমনকি দেশটার হেড কোচের দাবি এনজো ফার্নান্দেসের গোলের আগে বক্সে ফাউলের শিকার হয়েছিলেন মোহাম্মদ সালাহ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সেই বিতর্কিত দুটো ঘটনার দিনে 2-0 গোলে পিছিয়ে থেকে 3-2 গোলে ম্যাচ জেতে আর্জেন্টিনা। মাঝে দুদিন কেটে গেলেও সেই বিতর্ক এখনো থামেনি। উল্টো বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বুধবার এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কে বাস সেবা উন্নতির উদ্যোগের কথা জানানোর কথা বলতে বলতে মামদানি টেনেছেন মিশর আর্জেন্টিনা ম্যাচের প্রসঙ্গ। Now, if you take the bus to work, that adds up fast. Within 6 months, you will have spent 6 মাসের মধ্যে বাসে যাতায়াতের সময় 24 ঘন্টা কমে আসবে। 1 বছরে সেটা 2 দিনে গড়াবে। ফলে পরিবারের সঙ্গে নাস্তা খেতে পারবেন, রাতে সময় মতো বাড়ি ফিরতে পারবেন, সন্তানের বেসবল ম্যাচে আম্পায়ারিং নিয়ে তর্ক করতে পারবেন, এমনকি বন্ধুদের আড্ডায় এ বিষয়ে একাত্ম হতে পারবেন যে মিশরের সঙ্গে সত্যি ডাকাতি হয়েছে। It means agreeing with your friends that Egypt were robbed yesterday. উন্নত বাস সেবার কল্যাণে নিউ ইয়র্কবাসী প্রতিদিন বাঁচাতে পারবে 6 মিনিট সময়। সে সময় দিয়ে মামদানি কি করবেন সেটা নিয়েও রসিকতা করতে ভোলেননি এই আর্সেনাল ভক্ত। What would you do with your extra 6 minutes? With my extra 6 minutes, I would probably just watch the replays of Egypt getting robbed again and again yesterday. Just gotta throw up the VAR. এই বিতর্কের মাঝেই শেষ 8-এর অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। আগামী 12 জুলাই সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ 8-এর ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসিরা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।